নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কেশপুরে প্রস্তুতি প্রকল্পের সূচনায় পুলিশ সুপার পাপিয়া সুলতানা। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কেশপুর ও আনন্দপুর থানার তত্ত্বাবধানে এলাকার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর চাকরির পরীক্ষার উপযুক্ত করে তুলতে প্রস্তুতি নামে একটি পাইলট প্রকল্পের সূচনা করা হয়েছে। রবিবার কেশপুর ব্লকের আনন্দপুর ফুল মাঠে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। শুভ সূচনা করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি ডিএনটি সিআই কেশপুর ও আনন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজ্যে পুলিশে ব্যাপক নিয়োগের সম্ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় কেশপুর ও আনন্দপুরের বিভিন্ন স্কুলে প্রায় 500 থেকে 600 জন ছাত্রছাত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 350 জনই ছাত্রী। তিনি বলেন, এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীদের পুলিশ কনস্টেবল ও আধা সামরিক বাহিনীর বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শারীরিক অনুশীলন এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। ভবিষ্যতে এই প্রকল্প ধাপে ধাপে সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলায় সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। পুলিশ সুপার আরও জানান, বর্তমানে কর্মরত পুলিশ কর্মীরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবেন এবং কিভাবে সঠিকভাবে প্রস্তুতি নিতে হয় সে বিষয়ে দিক নির্দেশ দেবেন। পাশাপাশি তিনি বলেন, পুলিশ যে সাধারণ মানুষের বন্ধু এবং ভবিষ্যৎ প্রজন্মের পাশে রয়েছে, এই উদ্যোগ তারই প্রতিফলন। বিশেষভাবে ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের নিরাপত্তা, আত্মনির্ভরতা এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা করা হয়েছে। এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রী সাথী ঘোষ বলেন, এই উদ্যোগ তাদের মধ্যে নতুন আত্মবিশ্বাস জাগিয়েছে। তিনি জানান, ছোটবেলা থেকেই সঠিক দিশা ও অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়া অনেক সহজ হবে। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ শিবিরে শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি সাধারণ জ্ঞান, জেনারেল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন বিষয়েরও প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি এই উদ্যোগের জন্য আয়োজকদের এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্য ছাত্রছাত্রীদেরও এতে অংশগ্রহণ করার আহ্বান জানান। আমরা স্বাগত জানাবো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সম্মানীয় এসপি ম্যাডাম অনারেবল পাপিয়া সুলতানা আইপিএস। আমরা একটি বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে আমরা এই মঞ্চে আমাদের সম্মানীয় উই আর ভেরি গ্রেটফুল, আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আনন্দিত এবং আপ্লুত। আমরা প্যারেডের মাধ্যমে আমাদের অনারেবল এসপি ম্যাডাম পাপিয়া সুলতানা মহোদয়াকে প্রায় স্বাগত জানাচ্ছি এই মঞ্চে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং ম্যাডামের নির্দেশে দুই থানার ওসি এবং সিআই সাহেব ধন্য মনে করছি আজকের এই আনন্দপুর হাই স্কুল মাঠে আজকের যে প্রস্তুতি অনুষ্ঠান দিয়েছেন। আমরা এই অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাচ্ছি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার শ্রী উত্তম ঘোষ WPTS। আমরা এই অনুপ্রেরণার আলো আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে, অভিভাবক অভিভাবিকার মধ্যে ছড়িয়ে পড়ে এই কামনা করছি। আজকের এই প্রস্তুতি শুধু উদ্বোধন হলো, অনেকটা পথ আমাদেরকে এগিয়ে যেতে হবে। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রদীপ প্রজ্বলন, ল্যাম্প লাইটিং, যেটি আমাদের ট্র্যাডিশনাল একটা ব্যাপার, আমরা প্রদীপের আলোয় আলোকিত হই। এই আলো আমাদের অন্তরে ছড়িয়ে পড়ুক এই আশা। ওসি আনন্দপুর এবং ওসি কেশপুর এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করছেন। এই সুন্দর মুহূর্তে প্রত্যেকের চাইব, করতালি চাইব প্রত্যেকের কাছ থেকে, উপস্থিত সকলের কাছ থেকে এই মহতি উদ্যোগে আমরা সামিল হতে পেরে সত্যি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং দুই থানার যারা আছে প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে করতালি চাইব। এই প্রস্তুতি
পর্ব প্রস্তুতি অনুষ্ঠানে আমরা অনেক করছি এই প্রস্তুতির অনুষ্ঠানে যাকে শুনবার জন্য জানালাম। আমরা সম্বর্ধিত করছেন সিআই স্যার কেশপুর, রিফাজুল মন্ডল স্যার। সবাই করতালির মাধ্যমে ম্যাডামকে শুভেচ্ছা জানাবেন, অভিনন্দন জানাবেন এবং স্বাগত জানাবেন। করতালি চাইব। থ্যাংক ইউ সো মাচ। স্বাগত জানালেন কল্যাণ প্রসাদ মিত্র স্যার। বলবো, প্রথম কথা, তোমরা অনেকেই হয়তো এখানের মধ্যে বসে আছো, তোমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তো এখনো পড়াশোনা করছি, চাকরির প্রস্তুতি। তার কারণ আমাদের যখন আমরা সেখানে সেই ডারউইনের তত্ত্ব পড়েছিলাম না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এখানের মধ্যে কিন্তু আজকে যারাই এখানে উপস্থিত আছো তাদের মধ্যে কিন্তু এটা এলিমিনেশন রাউন্ড। সার্ভিসে তুমি আর যেতে পারবে না। তারপরের মধ্যে যখন তোমার 27 বছর হবে তখন তুমি দেখবে আমাদের যে পুলিশের সাব ইন্সপেক্টর সেটা বন্ধ হয়ে গেল। নেক্সট যখন তোমার 35 হবে তখন দেখবে যে তোমার কাছে কিন্তু কোনো চাকরির পরীক্ষার অপশন খোলা নেতায় দাঁড়িয়ে আছি, তা তো আমাদের না, ওরকম না। মানে যতদিন তোমরা বাঁচবে, তোমাদের বেঁচে থাকার জন্য, খাবার জন্য, পড়ার জন্য, মোবাইলের রিচার্জের জন্য, একটা ভালো জামা কেনার জন্য, বা সবার আগে কিন্তু আমি বলবো কি বলতো, গয়নাগাটি নয়। দেখো আমি একটাও গয়না পরে নেই, এটা একটা চেন পরেছি শুধু। আমার গয়না কি জানো? দিস ইউনিফর্ম ইজ মাই ওন। এর থেকে বড় গয়না হয় না। এটা আমাকে সব দিয়েছে, সব। নাম, যশ, টাকা পয়সা মাইনেটাকে তো মাসের শেষে ঢুকে, ওটা নিয়ে আমি কথাই বলছি না। পরিচিতি, খ্যাতি, আর কি দিয়েছে জানো? অনেকের জন্য কিছু না কিছু করার ক্ষমতা। যারা আমাদের কাছে আসে তাদের মুখে একটু হাসি ফোটাবার ক্ষমতা, তাদের সমস্যা সমাধান করবার ক্ষমতা। এটা অনেক বড় জিনিস, এর থেকে বড় অর্নামেন্ট হয় না। তাই আমি তোমাদের মেয়েদেরকে বলবো, গয়না হোক তোমার কনফিডেন্স, গয়না হোক তোমার বডি ল্যাঙ্গুয়েজ। রাস্তা দিয়ে যখন যাবে এমনি ছেলেরা ভয় পাবে, এতটাই কনফিডেন্স থাকবে, এতটাই ইচ্ছে শক্তি থাকবে, এতটাই শক্ত থাকবে নিজের পা দুটো, তোমাকে হেল্পের জন্য কাউকে লাগবে না। আর হ্যাঁ, একটা মাথার উপরে ছাদ, যেটা নিজের নামে হবে, নিজের টাকায় হবে। আর কোথাও লেখা নেই, আমি সব জায়গায় গেলে বলি, দেখো পাশে যে ছেলেগুলো বসে আছে ওদের কটা হাত? 4টে। আর তোমাদের পা, তোমাদের মাথা দুটো ওদের না, যা সবাই। কখনো কেউ দেখো, সেটা কিন্তু 9-10 কোশ্চেনের উপর বেস করে মেনলি হয়। তাই 9-10 যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি বা পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্সের কিছুটা পার্ট, এগুলো যখন পড়তে হয়, জিকে, সেগুলো কিন্তু এখন থেকে পড়তে হয়। তোমাদের যা কিছু কম্পিটিটিভ এক্সাম শুরুটা কিন্তু এখনই। তাই প্রস্তুতি এখনই। আর ডিসিপ্লিন সবচেয়ে বড় জিনিস। আমি কি বলি জানো, ডিসিপ্লিন কাকে বলে? যেদিন তোমার পড়তে ইচ্ছে করবে সেদিন পড়বে তো, আর যেদিন পড়তে ইচ্ছে করবে না সেদিন বেশি করে পড়বে, সেটা ডিসিপ্লিন। ঠিক আছে? মন তোমার কথায় চলবে, তুমি মনের কথা নাও। এই সময় মন কিন্তু খুব উড়ু থাকে, একটু তোমাদের দোষ নয়। ফেসবুক দেখতে ইচ্ছে করে, প্রেম করতে ইচ্ছে করে মন দিয়ে, পালিয়ে যেতে ইচ্ছে করে, মুভি দেখতে ইচ্ছে করে, ছেলে বন্ধু থাকতে ইচ্ছে করে, এগুলো সব ইচ্ছে। মন একবার দেবে, একটাই কাজ এখন, চাকরির জন্য পরীক্ষা দিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে নাহলে কিন্তু বিয়ে হবে। বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয়, আমরা এখন থেকে করবো, মেয়েরাও বিয়ে করে। কেন? সেদিন বিয়ে করবে যেদিন তুমি বিয়ে করতে পারবে। কাকে করবে? যাকে তোমার ইচ্ছে করবে। তাহলে কবে করবে, কাকে করবে, কিভাবে করবে, তুমি ঠিক করবে, নিজের টাকায় দিয়ে। সবগুলো কি কারোর ওপর না। বাবা মা তো কষ্ট করলো, জন্ম দিল, এতদূর বড় করলো, পড়ালো, খাওয়ালো, তোমাকে জামা কাপড় কিনে দিল, তোমার পাশে দাঁড়ালো, তাহলে এরপর তো ফেরত দেওয়ার সময় সমাজকে আর বাবা মাকে। তাই তো বড় হয়ে গেছে, টিনেজ প্রায় কমপ্লিট হতে চললো, এবার ঝাঁপিয়ে পড়ো প্রস্তুতি। তো বি প্রিপেয়ার্ড, আমরা সবাই পাশে আছি। শেষ করার আগে বলবো, অনেক অনেক বড় স্বপ্ন দেখো। জানাই কি ওনার যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সফল করব, আমরা দেখাবো। DSP DNT Shastri Kollan Prasad Mitro for sharing his important message.
আমরা এরপর মূল্যবান কিছু কথা আজকের অনুষ্ঠান সম্পর্কে কর মহাশয়। আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদেরকে এত দারুণ ভাবে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আমরা সকলে মিলে পাপিয়া ম্যামকে জানাই অত্যন্ত ধন্যবাদ এবং আপনি এভাবে আমাদের পাশে থাকবেন এটা আমরা আশা করছি। সবসময় পাশে থাকবো, কিন্তু এগিয়ে তোমাদেরকেই রাখতে হবে। বিকজ আজকের দিনটা তখনই সাফল্যমণ্ডিত হবে যদি তোমাদের মধ্যে অনেকে ওইখানে পৌঁছায়। ঠিক আছে, থ্যাংক ইউ। স্টাডি মেটেরিয়ালস তুলে দিচ্ছেন আজকের এই প্রস্তুতি অনুষ্ঠানের মঞ্চ থেকে। চেষ্টা শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বই নয়, আমাদের সমাজ আমাদেরকে আমরা সবাই একদম ডিসিপ্লিন সেখানে বলবে যা সামনে চলে যা তুই মাস্কুরা সামনে যা। আপনারা সকলেই কাহিনী ভেসে যাবেন যে সমস্ত ছেলেমেয়েরা তোমাদের জন্য প্রত্যেকের জন্য স্টাডি মেটেরিয়ালস রয়েছে এবং স্যারেরা টিফিনের ব্যবস্থা রেখেছেন। ফটো লাগবে আমাদের তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন সবাইকে। হ্যাঁ ম্যাডাম ওদের যদি ভালো হতো, সে অনেক বড় জায়গা থেকে একটু পিছিয়ে বাবা। আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদেরকে এত দারুণ ভাবে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আমরা সকলে মিলে পাপিয়া ম্যামকে জানাই অত্যন্ত ধন্যবাদ এবং আপনি এভাবে আমাদের পাশে থাকবেন এটা আমরা আশা করছি। সবসময় পাশে থাকবো, কিন্তু এগিয়ে তোমাদেরকেই রাখতে হবে। বিকজ আজকের দিনটা তখনই সাফল্যমণ্ডিত হবে যদি তোমাদের মধ্যে অনেকে ওইখানে পৌঁছায়। ঠিক আছে, থ্যাংক ইউ। স্টাডি মেটেরিয়ালস তুলে দিচ্ছেন আজকের এই প্রস্তুতি অনুষ্ঠানের মঞ্চ থেকে। চেষ্টা শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বই নয়, আমাদের সমাজ আমাদেরকে আমরা সবাই একদম ডিসিপ্লিন সেখানে বলবে যা সামনে চলে যা তুই মাস্কুরা সামনে যা। আপনারা সকলেই কাহিনী ভেসে যাবেন যে সমস্ত ছেলেমেয়েরা তোমাদের জন্য প্রত্যেকের জন্য স্টাডি মেটেরিয়ালস রয়েছে এবং স্যারেরা টিফিনের ব্যবস্থা রেখেছেন। ফটো লাগবে আমাদের তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন সবাইকে। হ্যাঁ ম্যাডাম ওদের যদি ভালো হতো, সে অনেক বড় জায়গা থেকে একটু পিছিয়ে বাবা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলেন যে পুলিশে প্রচুর লোক নেওয়া হবে, তখন ওনার দিক নির্দেশ মেনে আমরা চেষ্টা করলাম যাতে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাতে ক্লাস 10, 11, 12-এ পড়ে, তারা যাতে আগামী ভবিষ্যতে এই চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে। তার জন্য একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কেশপুর, আনন্দপুরের বিভিন্ন স্কুলের প্রায় 500-600 বাচ্চা, যাদের মধ্যে প্রায় 350 বাচ্চা মেয়ে আছে, তাদেরকে এই সমস্ত পরীক্ষা, যেখানে পুলিশের কনস্টেবল বা আধা সামরিক বাহিনীর বিভিন্ন কনস্টেবলের জন্য শারীরিক মেহনত এবং সঙ্গে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য তৈরি, সেই জন্য আমরা প্রস্তুতি এই নাম দিয়ে একটা পাইলট প্রজেক্ট লঞ্চ করলাম এইখানে, যেটা আস্তে আস্তে আমরা পুরো পশ্চিম মেদিনীপুরের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেব। তাই আমরা চাই
এখানে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রচুর ছেলে মেয়ে পুলিশে নেওয়া হবে, সঙ্গে আমাদের আধা সামরিক বাহিনীতেও যেহেতু নেবে, এখান থেকে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের ছোট ছোট ভাই বোনেরা ছেলে মেয়েরা যাতে চান্স পায় সেই সুযোগ দেওয়ার জন্য আমরা যারা অলরেডি পুলিশে রয়েছি, যারা জানি কিভাবে প্রস্তুতি নিতে হয়, তাদের তরফ থেকে এটা হাত বাড়িয়ে দেয়া, আমরা তাদের পাশে আছি এটা বোঝানোর জন্য, তাদের ভবিষ্যৎ এর পথ সুনিশ্চিত করার জন্য তারা যে আমাদের সাহায্য সবসময় পাবে, পুলিশ যে তাদের বন্ধু সেটাই বোঝানোর জন্য। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের সুরক্ষা, তাদের আত্মনির্ভরতা, তাদের আর্থিক স্বাধীনতা সেটা খুবই দরকার। সেই জন্য সেই উদ্দেশ্যে আমাদের এই লক্ষ্যে এক পা এগিয়ে যাওয়া। মাঠে 3-4টে স্কুল নিয়ে আর যে মাঠটা সেখানে করানো হয়। এটা পাইলট প্রজেক্ট হিসেবে প্রস্তুতি দিয়ে এখান দিয়ে শুরু হবে। যেহেতু কেশপুর পশ্চিম মেদিনীপুরের একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, সেই জন্য আমরা কেশপুর দিয়ে শুরু করি। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় সিভিলে মহিলা পুলিশ এটা আমরা একটা ডেবরা থানাতে আমরা ওটা আবার একটা পাইলট প্রজেক্ট করেছি, এটা বোঝানোর জন্য। অনেক ক্ষেত্রে কি হয়, 7টা 7:30 পর্যন্ত প্রচুর লোকজন থাকে, কিন্তু তারপরেই রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। মেয়েরা ভয়ে যেটা করে বাজারে দরকারে যেতে পারে না, বা সবচেয়ে বেশি জরুরি আমার যেটা মনে হয়েছিল, কোনো ভালো টিউশন যেটা ছেলেরা যেতে পারছে কিন্তু রাত্রে বা দূরে, এই কারণে মেয়েরা যেতে পারছে না। আমাদের মধ্যে প্রচুর মেয়ে আছে, প্রচুর ছাত্রী আছে যারা কিন্তু ছেলেদের থেকে কোনো অংশে কম নয় বুদ্ধিতে বা বিদ্যায়। তারা যেন কোনোভাবেই প্রশিক্ষণ থেকে দূরে থাকতে না পারে, তারা যেন মনে মনে ভাবতে পারে যে আমি দূরে হলেও বা রাত হলেও আমি আমার প্রশিক্ষণের জন্য টিচারের কাছে যেতে পারি বা কোনো কোচিং এ যেতে পারি। তার জন্য 8টা থেকে 12টা এই সময়টা, যতক্ষণ না পর্যন্ত তারা নির্দ্বিধায় বা নিঃসংকোচে নিরাপদে বাড়ি ফিরবে, তাদেরকে দেখার জন্য আমরা সিভিলে পুলিশদেরকে পাঠাচ্ছি, যাতে যে সমস্ত লোকজন পুলিশকে চেনে না, তারা আচরণ এমন কিছু আচরণ করলো যেটা আচরণ বিরুদ্ধ বা আইন বিরুদ্ধ, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারি। যত 16টা স্কুলে মনে হয় ওরা করেছে, তারপরে আরো স্কুল আস্তে আস্তে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসেবে করা হলো। ওটা কেশপুর আনন্দপুরে ছোট ছোট মাঠ যেখানে আছে আলাদা আলাদা ভাগ করে করা হবে, যাতে খুব দূরে না হয়, ওদের বাড়ি যেতে অসুবিধে না হয় বা আসতে অসুবিধে না হয়। এটা আমাদের ম্যাডামের বক্তব্য শুনে আমরা এটাই বুঝলাম যে আমাদেরকে ছোট থেকেই যেমন ইন্সপিরেশন দেওয়া হয়, তেমন ভাবে আমাদেরকে অল্প বয়স থেকে শিখলে আমরা খুব তাড়াতাড়ি নিজেদের পায়ে দাঁড়াতে পারবো, স্বাবলম্বী হতে পারবো। এটা খুব ভালো বিষয় ম্যাডাম আমাদেরকে বলে বোঝালেন। আমরা চাইবো এটাতে আমরা যেমন অন্য যে মেয়েগুলো এখনো বাকি আছে তাদেরকেও আগ্রহী করানোর জন্য চেষ্টা করব। আমরা নিজেরা তো অবশ্যই থাকবো এবং তার সাথে অন্য যারা আছে তাদেরকেও উৎসাহ দেবো যাতে এটাতে যোগদান করে। এই শিবিরটার জন্য যারা আয়োজন করেছে তাদের জন্য খুব তাদেরকে আমাদের স্কুলের কর্তৃপক্ষ থেকে আমরা এই ম্যাডাম বললেন যে এই শিবিরের মধ্যে আমাদেরকে ফিজিক্যাল ট্রেনিংও দেওয়া হবে এবং পড়ানো হবে, জিকে জেআই সব দেওয়া হবে। হ্যাঁ, আমরা অবশ্যই খুবই খুশি হয়েছি। আমার নাম সাথী ঘোষ, টুকরিয়াপাট হাই স্কুল। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।